মা তো খুবই খুশি। আচ্ছা। মার হাসিটাও আসছে বলতে গেলে, আবার চোখ দিয়েও মার জল পড়ে আসছে। আচ্ছা। তো আসাতে তো এবারে আমি মার দিকে তাকিয়ে আমি খুব মানে মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি এরকম চোখ দিয়ে জল, মা বলছে তোকে এরকম ভাবিনি যে তুই এরকম জায়গায় যেতে পারবি। তো সব তোর যে দাদাগুলোকে আমি দেখলাম, দাদাগুলো তোকে এত সাপোর্ট করছে, আমি চাই তুই আরও বড় হ, তুই আরও ভালো জায়গায় যা। তো এই জিনিসটা দেখে মা বাবা খুবই খুশি হয়েছে। আর মা বাবা খুশি হয়েছে মানে তো এটা যদি বলতে গেলে আমি আমার দোকানে সবচেয়ে বড় গিফট পেয়ে গেছি। সেটাই আর কোনো বড় বাড়ির লোক খুশি মানে আর কিছু চাই না, আমার বাবা মা খুশি মানে আমি সবই খুশি। সেটাই। কেমন আছো তুমি? এই তো দাদা ভালো আছে। আজকে মনে হচ্ছে একটু দেরি হলো। হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ মার সাথে একটু কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, আমাদের শুয়ে পড়েছি। যাও পরে এসো, যাও। গাড়িতে কিন্তু ঘুগনি রেডিও হয়ে গেছে, এই পাচ্ছ। প্রত্যেকদিন কি এরকম টাইম হয় না 5টার সময় খুলে দাও? 5টার সময় খুলে দিই। আসলে কালকে একটুখানি দেরি হয়েছে, দাদাও এসেছিল, আজকে হালকা একটু দেরি হয়ে গেল। তো ভাই সবাই তো তোমার নাম জেনে গেছে, তাও তুমি আরেকবার তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি। দেবনীল ব্যানার্জি। হ্যাঁ। আর তুমি মোটামুটি কতদিন ধরে বসছো? এই দাদা 26-27 দিন। হ্যাঁ ঘুগনিটা কি মাই বানিয়ে দেয়? হ্যাঁ দাদা মাই বানিয়ে। তুমি কোনোদিন নিজের হাতে মায়ের রান্না করে খেয়ে দেখেছো? মানে ঘুগনিটা খেয়ে দেখেছো? রান্না তো প্রত্যেক দিনই খাও বাড়িতে। সেরকম ভাবে এখনো আমি টেস্ট করেছি অল্প স্বল্প। আগে ইচ্ছা আছে আগে সবাইকে খাইয়ে সবার মন জয় করা। আচ্ছা, আজকে যদি আমি তোমাকে খাওয়ানোর ইচ্ছা করছি, আমার যদি তোমাকে খাওয়াই, তুমি খাবে তো? আগে দাদা আগে তোমরা খাও না, আগে তুমি খাবে, তারপর আমরা খাবো আজকে। আগে তোমরা খাবে, তোমরা আগে বলবে যে ভাই। অবশ্যই দেখো, তোমার মা বানিয়ে দিয়েছে, তোমার মা মানে আমাদের মায়ের সমান, ঠিক আছে? তো মায়ের হাতে রান্না কিন্তু অবশ্যই ভালো হয়। হ্যাঁ অবশ্যই ভালো, কোনো খারাপ হয় না। তো আজকে তুমি খাবে, তারপর আমরা খাবো। মানে 2 রকমের রেখেছো, 10টা 2 রকমের রেখেছো। আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা, লাস্টে যেটা আমি উপরে দিই। বলছি ভাই, তোমার ঘুগনি ছাড়াও কি আরো কিছু আইটেম বাড়াবার কোনো ইচ্ছা আছে? এখন তো দাদা খুবই ইচ্ছা হচ্ছে, তো আস্তে আস্তে চেষ্টা করবো। আচ্ছা, এই প্রজন্মের তো বলতে গেলে অনুপ্রেরণা, ঠিক আছে? তো তুমি যারা মানে আমাদের এই প্রজন্মে যারা সাহস পায় না, হুট করে সাহস পায় না কিছু করতে, ইচ্ছা থাকলেও সাহস পায় না, কিংবা করে উঠতে সক্ষম হয় না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখো তোমার লাইফ অনেকটা টাইম আছে, আর একটা সময় চলে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। তো তুমি কোনো চিন্তা না ভাবার চিন্তা হালকা পাতলা করে যদি তুমি অল্প স্বল্পের মধ্যে কিছু চালু করো, তুমি ভাবতে পারছো না তোমার কালকের জন্য কি বসে আছে। যেরকম আমি সব দাদাদের সাপোর্ট পেয়ে আজকে তুমি অনেকটা বড় জায়গায় আসতে চেষ্টা করছি, কারণ আজকে এই দাদা আছে, আরও 2টো দাদা, বাপন দাও যেরকম আমার ভিডিও করে দিয়েছে, এই দাদাদের জন্য আমি আরও সবার সামনে আসতে পেরেছি। আমি চাইবো যে কেউ এইসব দিকে যদি এগাতে চাও, কোনো ভয় নেই, ডর নেই, তুমি একটা নেই মাথায় রাখবে, তুমি যদি এই জিনিসটা করো তোমায় কিন্তু আর পেছনে পুরো তাকাতে হবে। আর যদি মা বাবার শক্তি থাকে আর এরকম বন্ধু বান্ধব, অবশ্যই মা বাবার আশীর্বাদ অনেক বড়। হ্যাঁ, আর ওই যে এসেছে এই আমার একটা বন্ধু, তারপরে আমার এক কাকিমা আছে এখানে যে আমাকে খুবই সাপোর্ট করে। তো এরকম কাকিমাদের সাপোর্ট যদি তোমরাও পাও, তাহলে আমিও বলবো যে তোমরা খুব লাকি, কেন আমি এরকম বন্ধু পেয়েছি, মা বাবা পেয়েছি, কাকিমা পেয়েছি, প্রতিবেশী পেয়েছি, যারা আমাকে সবসময় সাপোর্ট করে যায়, যে কখনো আমাকে কমজোর ভাবতে দেয়। তো চেষ্টা করে যাও, ঠিক এক না একদিন দাঁড়াতে পারবে। সেটাই অসাধারণ। তো মোটামুটি তুমি তো ভালোই ভাইরাল হয়েছো, তো ভাইরাল হয়ে কেমন লাগছে? ভাইরাল হয়ে দাদা ভালোই লাগছে। আমার যেটা ড্রিম ওইটাই আমি চেষ্টা করবো, যে আমার মা বাবা সবসময় যেন হাসি খুশি থাকে, আর আমার মা বাবা যেন এটা গর্বিত হয় যে আমার ছেলে কিছু একটা করেছে, যাতে আমার মা বাবা আমাকে ছোটোবেলাতে বলতো যে তুই কিছু যদি করিস লাইফে, যাতে আমার দেখলে বাইরে বলতে পারি ওটা দেবনীলের বাবা মা যাচ্ছে।
আর দাদারা এত সাপোর্ট করছে, তো আশা করি আমার পরবর্তীকালে বাবা মাকে দেখলে নিশ্চয়ই বলবে যে ওইটা দেবনীর বাবা মা যাচ্ছে। তুমি আরো 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 বড় জায়গায় করবে, ঠিক আছে, সেটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। সাথে অন্য কিছু করার চেষ্টা করবো। সেটাই আরো আইটেম নিয়ে, আরো অনেক আইটেম নিয়ে, আরো নতুন ভাবে সুন্দর করে আরো সেটা হবে। আপাতত আর দেবদিন তুমি পড়াশোনাটা কত দূর করেছে সেটা আমি একটু বলো। পড়াশোনার সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করি। দেবদিন কিন্তু সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছে এবং পায়ের এই অবস্থা থাকা সত্ত্বেও দেবদিন কিছু করছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সেটা হচ্ছে তুমি জানো খুব স্ট্রং, একদম strong। চার্মিং, খুব স্ট্রং, খুব ভালো একটা ছেলে, ঠিক আছে। মানে এর থেকে আমাদের থেকে বেশি ভালো কারা বুঝবো, তো আমার বাবা আমাদের একদম। senior। এই ভাইয়ের চেষ্টার জোরেই কিন্তু ভাই এত দূরে গিয়েছে, ঠিক আছে। তো যেটা সবাই পারে না সেটাই ভাই করে দেখিয়েছে। মানে শারীরিক অসমর্থকে মানে ওটাকে জয় করেছে, কিন্তু কিন্তু ওটাকে জয় করেছে, তবে আজকে এই জায়গায়। আর শুধু এইটাই না, খেলাধুলা, আঁকা সবই করতে সেটাই পারে। সেটাই আজকে আমি সেটাই শুনি। সেটা আগের ভিডিওতে শুনেছি। আর ওকে অনেক বছর ধরেই আমি চিনি। আজকে ওর আমরা পাশের বাড়িতেই আমাদের বাড়ি। তো আর কালকে যখন ওর ভিডিওটা দেখলাম তো আমার খুব ভালো লাগলো। আমি ভাবছি না এটা তো খুব ভালো জিনিস। তো মানে আপনি একদম আমার একটা পাশের channel পাড়াতেই আছে। থাকেন? হ্যাঁ, এই পাশের পাড়াতে আমাদের বাড়ি। তো আমার একটা চ্যানেল আছে। তো আমি ভাবছিলাম যে না এই ভালো জিনিসগুলো অবশ্যই শেয়ার করা দরকার। সেটাই, সেটাই, কারণ সেটাই। অনেক কিছু খারাপ কিন্তু ভাইরাল হয়। Viral এখনো ভালো হচ্ছে। কিন্তু খুব কম ভাইরাল হয়। হ্যাঁ হ্যাঁ, তো ঘুগনিটা তো খাচ্ছ, ঘুগনিটা খেয়ে কেমন লাগছে একটু বলো। ঘুগনিটা কিন্তু দারুণ, ঠিক আছে। আমি খেতে সময় পাচ্ছিলাম না। আচ্ছা। আমি সবসময় ঘুগনি বাড়িতে মানে যেরকম হোক ঘুগনি সিদ্ধ করে দিলেও আমার চলে যাবে। তো আমার কিন্তু দারুণ লাগছে ঘুগনিটা। আমার যেরকম দেবে মটর সিদ্ধ করে দিয়ে দাও, আলুর সাথে আমি খেয়ে নেবো। ঘুগনি অলওয়েজ আমার ফেভারিট। চেষ্টা কর। যেরকম ডিম সেদ্ধ, আর ঘুগনিটা ছোলা সেদ্ধ, সত্যি খুব সুন্দর হয়েছে। নারকল ফারকল দেওয়া আছে, টমেটো পেঁয়াজ সব দেওয়া আছে, কলারে লাগিয়ে। তো ভাই তুমি এরকমই থেকো সারা জীবন, ঠিক আছে। আর মুখটা এরকম হাসি খুশি রেখো, কারণ তোমার হাসি সবার ভালো, সবার প্রিয়, সবার ভালো লেগেছে। সারা জীবন এরকম ভাবে হাসি খুশি থেকো। তো ভাইয়ের দোকানে এসছি, এই এক প্লেট ঘুগনি না খেয়ে যাবো তাকে কখন হয়। তো ভাইকে বলবো এক প্লেট ঘুগনি আমাকে দিতে। ভাই তুমি আমাকে এক প্লেট ঘুগনি দাও, তো আমিও খেয়ে টেস্ট করে দেখি যে তোমার ঘুগনি মানে মায়ের হাতে তৈরি করা ঘুগনির টেস্টটা সম্পূর্ণ আলাদা। তো তবুও আমি চাইবো টেস্ট করে দেখতে এবং সবাইকে বলবো টেস্টটা কীরকম লাগলো। এই ঘুগনি ভাই দিয়ে দিল এক প্লেট ঘুগনি, পুরো ভরে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর উপর পড়লো পেঁয়াজের কুচো, তারপরে পড়ছে আপনার নারকোল। এটা নারকোল তো ভাই, এটা নারকোল। হ্যাঁ দাদা, 100 বার। এটা কি দিচ্ছ ভাই? ধনে পাতা তো। এটা হচ্ছে টমেটো কুচো। না লঙ্কা দেবেন ভাই, লঙ্কা খাই না তোটা ঝাল। এটা ঝুড়ি ভাজা, বাবা অসাধারণ। মানে 10 টাকার ঘুগনির প্লেটে যে এত কিছু পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে, এটাই অনেক। কারণ এখনকার দিনে 10 টাকায় কিছুই হয় না। 10 টাকার প্লেটে এক প্লেট এতখানি ঘুগনি আর এত কিছু জিনিস, একটা কম দেবে ভাই। অসাধারণ অসাধারণ। এবার আমি টেস্টটা খেয়ে দেখবো কিরকম লাগছে। এরই মধ্যে আমার দাদা দেখছি মাজা নিয়ে চলে এসছে আমাদেরকে মাজা খাওয়ানোর জন্য এই গরমে। জাস্ট অসাধারণ। মানে মায়ের হাতের রান্না, মায়ের যে টেস্টটা, মায়ের যে ভালোবাসাটা সম্পূর্ণ এর মধ্যে আছে এবং খুবই মানে হাইজিন মেনটেন করে রান্নাটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে খেতে। এই ঘুগনিটা খেয়ে আমি একটা কথাই বলতে পারি, কোনো ক্ষতি হবে না আপনার শরীরে। এবং এইরকম ঘুগনি মনে হয় আপনি খুব কম জায়গায় খেতে পেয়েছেন। একমাত্র বাড়িতে রান্না করে যদি খান সেরকম হবে। এই এক ঘুগনি আমি খেলাম, অসাধারণ টেস্ট, খুবই সুন্দর। আপনারা ট্রাই করে যান, অবশ্যই খুব ভালো লাগবে। তো আর দেরি কিসের, আসুন এবার সেই ভাইয়ের ঘুগনি টেস্ট করে যান এবং এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিন, যাতে সবার কানে সব জায়গায় গিয়ে পৌঁছায় এই ভিডিওটা। এবং এই ভাই কিন্তু সকল ব্যক্তির অনুপ্রেরণা, এই প্রজন্মের অনুপ্রেরণা। ঠিক প্লিজ ভিডিওটাকে ভাইরাল করুন, কারণ যে সকল ভিডিওগুলো ভাইরাল হওয়া দরকার সেগুলো ভাইরাল হয় না। মানে অকেজো ভিডিও কিছু যেগুলো ভাইরাল হয়, যেখানে অনেক ফুড ব্লগাররা যায় ভাইরাল করে, কিন্তু প্লিজ 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 এই ভাইটাকে ভাইরাল করুন এবং এই ভাইটার পাশে দাঁড়ান।